হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এর আগে আলোচনা করেছিলাম যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের সমাধান। এবিটিএ টেস্ট পেপারের অনেকগুলি পেজ আমরা এখানে করিয়েছি। তোমরা যারা দেখোনি তারা পেজটিকে তারা দেখে নাও। এবং আমি বলেছিলাম যে আমি সাজেশন নিয়ে আসবো প্রত্যেকটি টপিক অনুযায়ী কি কি প্রশ্ন তোমাকে অবশ্যই করতে হবে, যেগুলো না করে পরীক্ষার হলেই যাওয়া যাবে না। তো সেইরকমই আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেটা হচ্ছে কোনি থেকে। যে কোনি থেকে অনেকের সমস্যা হচ্ছে, কারণ কোনি অনেক বড় একটা অধ্যায়। এইখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, তো এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি এখানে কয়েকটি প্রশ্ন যেগুলো বলছি, এই প্রশ্নগুলো যদিও তোমরা না করে থাকো অবশ্যই করে নাও। আমি জানি অবশ্যই তোমাদের হয়ে গেছে, কিন্তু যদিও না করে থাকো এখনো করে নাও, কারণ এগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য। তো দেখো, বেশি কথা না বলে শুরু করছি আজকের আমাদের আলোচনার বিষয়, কোনি থেকে সাজেশন যারা দিচ্ছ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য। তবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক প্রশ্ন তুমি কিন্তু অ্যাভয়েড করে গেলে জানতে পারবে না। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কারণ যারা এবছর মাধ্যমিক দিবে অর্থের অভাবে অন্যান্য জায়গায় তারা পড়তেও পারছে না, এই সাজেশনটা পড়লেও তারা কিন্তু পরীক্ষায় বেশ ভালো একটা ফলাফল করতে পারবে। তো দেখো, আমি এখানে 13টি প্রশ্ন আলোচনা করছি। এই 13টি প্রশ্ন করলে তুমি অবশ্যই কিন্তু কমন পাবে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে রেখেছি, যেগুলো অবশ্যই করতে হবে। কি কি দেখো, প্রথমে আমি রেখেছি দুটি চরিত্র, একটা হচ্ছে লীলাবতীর চরিত্র আর একটা হচ্ছে বৃষ্টিধর চরিত্র। তাহলে কি বললাম, লীলাবতী চরিত্র এবং বৃষ্টিধর চরিত্র, এই দুটো চরিত্র করলে কিন্তু একটা চরিত্র পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর দেখো রয়েছে যে কোনির পারিবারিক জীবনের বর্ণনা দাও। তাহলে কোনির পারিবারিক জীবনের বর্ণনা, অথবা আরেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ, আমি প্রথম থেকে সাজিয়ে রেখেছি গুরুত্বপূর্ণ গুলো। প্রথমে তাহলে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা করো। অথবা আসতে পারে যে ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লিখো। অথবা যে অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা হলো, বাংলা সাঁতার দলে কোনি কিভাবে জায়গা পেয়েছিল। বিভিন্ন ভাবে প্রশ্নটা এভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তাহলে এটি তোমাকে করে রাখতে হবে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তিনি আগে কেমন খেতেন, ডায়েটিং এর পরে কি ধরনের আহার গ্রহণ করতেন। অথবা এই প্রশ্নটা এভাবে দিতে পারে যে তার ডায়েটিং এর বর্ণনা দাও। এরপরে 6 নম্বর দেখো, খুব গুরুত্বপূর্ণ, যে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে, অথবা প্রসঙ্গ নির্দেশ করা। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে করে দিতে হবে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, যে ট্যালেন্ট ঈশ্বরের দান, ট্যালেন্ট কি এবং ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কি ছিল। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে, খিদা কেন এই পুষে রাখার কথা ভাবছেন। তাহলে এই প্রশ্নগুলো তোমাকে করতে হচ্ছে। এরপরে মনে রাখো যে তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। প্রসঙ্গ অথবা থাকতে পারে যে প্রসঙ্গ উল্লেখ করো, এই উক্তির কারণ কি। এরপরে দেখো 10 নম্বর, আমি খুব তাড়াতাড়ি বলছি, তোমরা একটু খাতা কলমে লিখে নাও। দেখো 10-এ, যে হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যাটা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝে দাও। 11 নম্বর প্রশ্ন, এইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। কোন প্রসঙ্গে এই উক্তির তাৎপর্য লেখো। অথবা এটা না দিয়ে প্রশ্নটা ঘোরানো থাকতে পারে, সব পারে মানুষ সব পারে, ফাইট কোনি ফাইট, উপরের উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। এরপর প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছে,
বা প্রজাপতি কি, তার ডানা মেলার কারণটা কি? ঠিক আছে, এরপরে দেখো 13 নম্বর। আমি বলেছিলাম যে 13টি প্রশ্ন আমি বলবো, এটাই হচ্ছে শেষ প্রশ্ন। এটি হচ্ছে বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের পরিচয় দাও। অর্থাৎ আমি যে বলেছিলাম আগে প্রথমে যে দুটি চরিত্র, একটা হচ্ছে লীলাবতীর চরিত্র আর একটা বিষ্ণুধর চরিত্র। দেখো বিষ্ণুধর চরিত্র যদি করা যায় তাহলে এই উত্তরটাও দেওয়া যাবে। বুঝলে, বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের পরিচয় দাও, তাহলে সেটা পারলাম। এবার যে বিষ্ণুধরের বিরক্তির কারণটা কি, বা অন্য লোকটি যে যার কারণে বিষ্ণুধরের বিরক্তি, সেই অন্য লোকটির চেহারার বর্ণনা দাও, সে কিভাবে বিষ্ণুধরকে বিরক্ত করেছিল। তাহলে এই কয়েকটি প্রশ্ন যদি তুমি করে যাও, তুমি কিন্তু কমন পেতে বাধ্য। ঠিক আছে, তাহলে এটি ছিল আজকের আলোচনার বিষয়, কোন থেকে সাজেশন। এরপরে আমরা নিয়ে আসবো কারক থেকে, বাচ্য থেকে এবং সমাজ থেকে, সিরাজউদ্দৌলা, সমস্ত টপিক থেকে কিন্তু পরপর কিন্তু সাজেশন আসছে। এই সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।